নমস্কার, আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। এখন ঘড়ির কাঁটা ঠিক সকাল 9:10। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। আজ হচ্ছে মঙ্গলবার। তো তোমরা তো জানোই এইটা হচ্ছে জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবার। তো যথারীতি আমি আর আমার শাশুড়ি মা তো উপোস করেছি। তো শাশুড়ি মা ওইদিকে মন্দিরে চলে গেছে পুজো দিতে, আর এদিকে আমিও ঝটপট করে স্নানটা করে নিয়েছি। আর স্নান করে এখন নাইটিগুলো মেলে দেব। আমি কিন্তু বিয়ের আগে কোনো উপোসই করতাম না, শুধু ওই সরস্বতী পুজো ছাড়া। আর আমাদের বাড়িতে যেহেতু লোকনাথ বাবার পুজো হতো, তাই লোকনাথ বাবার তিরোধাম দিবস উপলক্ষে উপোস দিতাম। তাছাড়া কিন্তু কোনো উপোসই করিনি। বিয়ের আগে তো কোনো মেয়ে সেইভাবে কোনো উপোস করে না, তো সেভাবে আমিও কোনো উপোস করতাম না। তবে বিয়ের পর যখন এখানে আসি, এখানেও কিন্তু খুব একটা উপোস করি না। বিয়ের প্রথম এখানে এসে ঠিক 2 মাস কি 3 মাস পেরিয়েছে, তারপরে আমার শাশুড়ি মা আমাকে মঙ্গলবারগুলো ধরিয়েছে। বলে নাকি স্বামীর মঙ্গলের জন্য মঙ্গলবার করতে হয়। তো যাই হোক, শাশুড়ি মা ধরিয়েছে, সেই তখন থেকে কিন্তু আমি এই মঙ্গলবারের পুজোগুলো করি। তো প্রায় 1 বছর হয়ে গেল আমার এই মঙ্গলবারের উপোস করা। এখন যেহেতু প্রেগনেন্ট আছি, তাই এখন সেভাবে উপোস দিই না, ওই 3rd উপোস দিই। সকালে ঘুম থেকে উঠে যেমন চা আর 2টো বিস্কিট খেয়েছিলাম, আর চা বিস্কিট খাওয়ার পরে তো স্নান করে নিয়েছিলাম। আর স্নান করে এসে এখন 1 গ্লাস শরবত খেয়ে নেব। যদিও খিদেটা খুব জোর পাইনি, তবে জল তেষ্টাটা আমার সব সময় পাই, যেহেতু এই সময় বলে নাকি জলটা বেশি করে খেতে হয়, তাই আর কি। আগের দিনের ভিডিওতে আমি চাউমিন খাওয়া দেখিয়েছিলাম বলে আমার 2-3 জন শুভাকাঙ্ক্ষী আমাকে কমেন্ট করেছো যে দিদি ভাই বাইরের খাবার একদমই খেও না, এই সময় বাইরের খাবার খাওয়াটা ভালো না। কেউ আবার বলেছে দিদি ভাই তুমি একটা কাজ করবে, বাড়িতেই বানিয়ে খেয়ে নেবে। তো তোমরা যে আমার জন্য এই চিন্তাগুলো করো, এগুলোই কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো দিদি ভাইরা বা বোনেরা, আমি কিন্তু বাইরের খাবার একদমই খাই না। তবে কদিন ধরে আমার খুব চাউমিন খেতে ইচ্ছে করছিল। একটা ব্লগে তো বলেইছিলাম, তোমাদের দাদাভাইকে বলেছিলাম চাউমিন নিয়ে আসতে। ও তো মুখের সামনে ডাইরেক্টলি বলে দিয়েছিল আমি পারবো না আনতে, যেহেতু তোমাকে ডাক্তার বারণ করেছে। তবে 8 তারিখে ডাক্তার দেখানোর পর ডাক্তারবাবু যখন পারমিশন দিয়েছে বলে প্রত্যেক দিন খেতে পারমিশন একদমই দেয়নি। যেহেতু আমি জিজ্ঞেস করলাম খুব খেতে ইচ্ছে করছে, খাওয়া কি যেতে পারে, তো উনি তো প্রথমে আমার খাবারের রুটিন জিজ্ঞেস করলো যে সকাল থেকে রাত পর্যন্ত আমি কি খাই, সবটাই ওনার সাথে শেয়ার করার পর উনি বললেন যে না, তুমি তো বাইরের খাবার একদমই খাও না, তো যদি খুব ইচ্ছে করে, থাকতে যদি না পারো, তাহলে মাসে একবার খেতেই পারো, এতে কিন্তু কোনো ক্ষতি হয় না। তো যাই হোক, তখনই কিন্তু চাউমিনটা খেয়েছিলাম। এবার অনেকেই বলছো এই সময় খেতে নেই। হ্যাঁ, সেটা আমিও জানি বন্ধুরা, যে এই সময় চাউমিনটা খেতে নেই। তবে কি জানো তো, এখন যদিও তুমি মাসে একবার খেতে পারছো বাইরের খাবার, যখন তোমার বেবি ডেলিভারি হয়ে যাবে তখন কিন্তু পাক্কা 3 মাস মানে 90টা দিন তুমি সেদ্ধ ছাড়া কোনো খাবার খেতে পারবে না। ঘরে সামান্য তেল দিয়ে বানিয়েও কোনো সবজি খেতে পারবে না, ওই সবটাই সেদ্ধ খেতে হবে। তো এবার আমরা জানি মেয়েরা সব কিছুই সহ্য করে নিই একটু ভালোর জন্য। তো যাই হোক, তখন যেহেতু আর কিচ্ছু খেতে পাবো না মিনিমাম 3 থেকে 4 মাস, তো এখন ওই জিনিসটা মাথায় ঢুকে গেছে যে 3-4 মাস তো কিছু খেতে পাবো না, এখন যদিও মাসে একবার খেতে পাবো, তাহলে এখন খেয়ে নিই, যার জন্যই কিন্তু খেয়েছিলাম। তবে তোমরা ভিডিওতে দেখবে আমি কিন্তু বাইরের খাবার একদমই খাই না, যদি ইচ্ছে হয় সেটা আমি বাড়িতেই বানিয়ে নিই। তো বাড়ির খাবার আর বাইরের খাবারের মধ্যে তো একটু তো তফাৎ হবেই, একটু না অনেকটাই তফাৎ। আর আমরা সবাই কিন্তু বাইরের খাবার খেতে বেশি ভালোবাসি। যাই হোক, তোমরা যে আমার এত চিন্তা করো, আমার এত ভালো চাও, অবশ্যই আমি চেষ্টা করব যাতে আর বাইরের খাবার বেশি খাওয়া না হয়। তবে জানো তো, আমি তো খেতে ভীষণ ভালোবাসি, তাই মাসে 10 একবার খাওয়া যেতেই পারে,
তোমরাই বলো, তোমাদের কি মনে হয় দিদি ভাই বা বোনেরা, বাইরের খাবার কি মাসে 10-এ একবার খাওয়া যেতেই পারে? তো বন্ধুরা, এখন বাজে প্রায় 11টার মতো, আর আজ হচ্ছে জ্যৈষ্ঠী মাসের শেষ মঙ্গলবার। তো সেক্ষেত্রে তো আমরা মঙ্গলবার করেইছি। তো শাশুড়ি মা চলে গেছে পুজো আনতে, আর আজকে রান্না বান্না মোটামুটি হয়ে গেছে। আর আজকে সেভাবে কিছু রান্না হয়নি, যেহেতু তোমাদের দাদাভাইয়ের শরীরটা ভালো নেই। তো সেই জন্য ওদের জন্য দুপুরে ভাত, মুসুর ডাল, ভেন্ডি সেদ্ধ আর আলু সেদ্ধ, পোস্ত ভাজা করে দেওয়া হয়েছে। না, পোস্ত ভাজাটা এখনো হয়নি, পরে হবে। আর ওই ভেন্ডি সেদ্ধ আর আলু সেদ্ধ হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, ডালও হয়ে গেছে। আর আমাদের যেহেতু মঙ্গলবার, আমরা তো দুপুরে মুড়ি খাবো, তো মুড়ির সাথে কুমড়োর তরকারি খাবো, মানে করবো আর কি। তো কুমড়োটা এখনো হয়নি, কুমড়োটা ওই দেখো এখানে না মানে রাখা আছে, আমি চাপিয়ে নেব। যেহেতু কুমড়োটা অন্য প্রেশার কুকারে হয়, মানে নিরামিষ প্রেশার কুকারে, তো প্রেশার কুকারটা উপরে আছে, আনতে যাব, তারপরে কি কুমড়ো তরকারিটা চাপিয়ে দেবো। আর শাশুড়ি মা চলে গেছে মন্দিরে, মানে পুজোর থালাটা নিয়ে আসতে। আর আমার কিন্তু এদিকে দেখো গ্যাস মোছা হয়ে গেছে, শুধু সবজিটা আর পোস্ত ভাজাটা হলেই হবে। তো সবজিটা আমি করে নেবো, পোস্ত ভাজাটা শাশুড়ি মা করে নেবে। আর এখনও কিন্তু ব্রেকফাস্টে কিছু খাইনি বলতে শুধু শরবতটা খেয়েছিলাম, আর খিদে পাই না, যেহেতু পুজোটাও হয়নি। তো এই পুজো আনতে গেছে আর কি থালাটা, তারপরে খেয়ে নেব। তো চলো তাড়াতাড়ির মধ্যে কুমড়ো তরকারিটা করে নিই, তারপরে একটু বসে থাকবো। শরীরের অবস্থা মোটামুটি আছে, কারণ যা গরম পড়েছে, এই গরমে আর মুখ থেকে বেরোচ্ছে না যে ভালো আছি বলে। প্রচণ্ড গরম, মানে অস্বাভাবিক যাকে বলে। তো যাই হোক, কিছু করার নেই, সব কিছু সহ্য করতে হবে সময়ের সাথে সাথে। চলো তাড়াতাড়ি প্রেশার কুকারটা নিয়ে আসি, কুমড়ো তরকারি তাড়াতাড়ির মধ্যে করে নিই, তারপরে একটু নিশ্চিন্তিতে রেস্ট নেব। আর চুল কিন্তু আমার পুরো ভেজা, তো ভালো করে ফ্যানের হাওয়ার কাছে বসবো যাতে চুলটাও শুকিয়ে যায়। তো চলো ছাদে যাওয়া যাক, প্রেশার কুকারটা নিয়ে আসি। আগের দিনের ভিডিওতে আরেকটা কমেন্ট এসেছিল, সেটা হচ্ছে হৈমন্তী দিদিভাই বলে একজন কমেন্ট করেছিলে, তোমার শরীরে কিছু সমস্যা কি হয়, মানে যেমন ব্রেস্ট টেন্ডারনেস, মাঝে সাঝে পেন পেটের নাভির সাইডে, তারপর গ্যাসের সমস্যা, কনস্টিপেশনস, ব্যাক পেন, এইসব। ফার্স্ট ট্রাইমেস্টারে হতো কতটা, সেকেন্ড থার্ডে কেমন, জানিও প্লিজ। হ্যাঁ দিদিভাই, অবশ্যই জানাবো। তার আগে একটা কথা জানিয়ে রাখি সবাইকে, এই হৈমন্তী দিদিভাই কিন্তু আমাকে প্রত্যেকটা ভিডিওতে মোটামুটি কমেন্ট করে। আর এই দিদিভাইয়ের কমেন্টগুলো যে আমার কী ভালো লাগে আর কী যে কাজে লাগে, সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক দিদিভাই, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। এরপর আসি আমার কি সমস্যা। প্রথমে বলি, ফার্স্ট ট্রাইমেস্টারে কিন্তু আমার এই সব সমস্যা কিচ্ছু হতো না। ফার্স্ট ট্রাইমেস্টারে শুধু আমার খাবারেরই একটু অসুবিধা হতো, কিচ্ছু খেতে পারতাম না, গা গোলানি হতো, বমি হতো। এটা ছিল আমার ফার্স্ট ট্রাইমেস্টারে। এবার সেকেন্ড ট্রাইমেস্টারে আসি। সেকেন্ডে যেমন খেতে মোটামুটি পারলেও অসুবিধাটা হতো এই যে আমার চুলকানি নিয়ে, মানে ইউরিনের জায়গায় চুলকানি, পটির জায়গায় চুলকানি, এই সমস্যাটা হতো। আর তাছাড়া সেকেন্ড ট্রাইমেস্টারে খুব একটা হয়নি, ওই লাস্টের দিকে কিন্তু এই প্রবলেমটা আমার ধরা দিয়েছে। সেকেন্ড ট্রাইমেস্টার মোটামুটি ভালো গেছে, এখন চলছে আমার থার্ড ট্রাইমেস্টার। এবার আসি আমার আসল সমস্যাটা কোথায়। আমার বলতে একটু ওঠা বসা করতে অসুবিধা হয়। যেমন ধরো, আমি যদি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, তারপর হঠাৎ করে যদি বসি, আমার ইউরিনের জায়গাটা একটু ব্যথা হয়, একটু ভারী ভারী লাগে। তারপর তোমার যেমন ধরো পেটে ব্যথা সেভাবে এখন আর হয় না, তবে যখন শুয়ে থাকি, বেবি তো এখন খুবই নড়াচড়া করে, তখন শুধু একবার করে চমকে যায়, তবে এতে কিন্তু কোনো অস্বস্তি বোধ হয় না, ভালোই লাগে। পেটে ব্যথাটা মোটামুটি সেকেন্ড ট্রাইমেস্টারে একটু একটু হতো, তবে এখন কিন্তু সেভাবে আর হয় না। এখন ওই বেবি একটু বেশি নড়াচড়া করে বলে একটু কেমন কেমন লাগে, তাছাড়া অস্বস্তি বোধ বলতে সেরকম কিছু হয় না। আমার প্রবলেমটা শুধু একটাই, এখন যেহেতু ভীষণ গরম পড়েছে, এই গরমে একদমই কিছু কাজে বাজের এনার্জি পাচ্ছি না, শরীরে এনার্জি বলতে পারো একদম ডাউন হয়ে গেছে। আর তাছাড়া খাবার টাবার মোটামুটি ঠিকঠাক খেতে পারছি। আর মেন প্রবলেমটা হচ্ছে আমার ইউরিনের জায়গায় চুলকানিটা নিয়ে, ইউরিনের জায়গায় আর পটির জায়গায় চুলকানি। তাছাড়া আমার মোটামুটি পটি ঠিকঠাক হয়, গ্যাসের কোনো সমস্যা নেই। বাকি তুমি যে কোশ্চেনগুলো করেছো তার মধ্যে কিন্তু মোটামুটি আমার একটাও সেভাবে কোনো প্রবলেমের মধ্যে পড়ে না। ওই আমার প্রবলেম বলতে শুধু ইউরিনের জায়গায় চুলকানি আর পটির জায়গায় চুলকানি, তাছাড়া কিন্তু আর কোনো প্রবলেম নেই। খাবার খাওয়ার দিকে কিন্তু এখন আর সেভাবে কোনো প্রবলেম নেই, এখন মোটামুটি যেটা ইচ্ছে হয় সেটাই খেতে পারি।
আগে যেমন বমি হয়ে যেত বা একটা বমি বমি ভাব লাগতো, সেটা কিন্তু একদমই এখন নেই। আর এই ট্রান্সস্টারটা বলতে পারো মোটামুটি আমার ভালোই যাচ্ছে। তবে ওই যে একটু বেশি গরমটা পড়ে যাওয়ার জন্য শরীরে নানান রকমের অস্বস্তি, এই যেমন ধরো ঘুম হয় না, রাত্রেবেলায় তো ঘুম একদমই হয় না, রাতে মনে হয় বসে বসে রাতটাকে বের করে দিই। দুপুরে যে ঘুমোই, এখন কিন্তু গরমের চোটে দুপুরেও ঘুমোতে পারছি না, মানে ঘুম বলতে পারো চোখে একদমই নেই। সারাদিনে শরীরে 8 ঘন্টা ঘুম দরকার, মিনিমাম আমি 4 থেকে 5 ঘন্টা ঘুমোচ্ছি। তো সেখানে ওই প্রবলেম শুধুমাত্র গরমটার জন্য। গরমটা যদি একটু কম হয় তাহলে হয়তো এই প্রবলেমগুলো হবে না। তো যাই হোক, আমি আমার যে প্রবলেমের কথাগুলো বললাম, অবশ্যই দিদিভাই তুমি কিন্তু রিপ্লাই করো। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু এদিকে দেখো রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে। আর শুনেই তো নিলে আজকে আর সেভাবে কিছু রান্নাবান্না করিনি। তো আজকে যেহেতু মঙ্গলবারে মুড়ি, এদিকে কুমড়োর তরকারি, শসা, টমেটো নিয়ে খেতে বসে গেছি। তাহলে আজকের ভিডিওটা এত দূরে রাখলাম। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে